দাঁড়া দাঁড়া হ্যালো ভাই কত দিলেন এটা? কেন 20 টাকা দিছি, টাকা দেওয়াস না? তুই চিনোস না? ভাই যে জায়গা থেকে আইছেন এই পর্যন্ত 60-70 টাকা ভাড়া তো হইব নিম্নে, 50 টাকা দিলে হইতো, 20 টাকা কেমনে দেন ভাই? কালো কেমনে করে কত কইতেছস? তুই চিনোস আমি কে? আমি কালে জাঙ্গিরে ভাই। ভাই ন্যায্য ভাড়াটা দেন। তোর ন্যায্য ভাড়া তোর পিছন দিয়ে বইরে দিমু, বুঝছস? কি করবেন? তোর পিছন দিয়ে বইরে দিমু, তুই বুঝ। ওই 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 কিন্তু ভুল কর। এই 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 বেটা, এই কি হইছে? জি ভাই। নাম শুই নাই কাই? ভাই আপনার নামটা জানলে আমি এরকম করতাম না। নামটা আর বলিস না, নাম মনে থাকবো তো? মন থাকবো। আপনি যখন আপনি আমি দেখুন না 1 মাইল দূর থেকে আপনি দেখেছি নালাম। আচ্ছা যান, চালু যা যা। ভাই আবার কি? আপনার মাই কি জীবিত? হ, আমার মাই তো দিত। মা দিয়ে তোর কাম কি? আপনার মায়েরে আমার সালাম দিয়ে। আচ্ছা সালাম দিব। কি রে? এই এই তোর তো খাইছি খারাপ, তুই খারাপ তুই। ওই বাড়িতে তো যাইতে গেছে, যাইতে গেছে। বাড়িতে আজকে বাড়িতে ওই কতবার করে বলছি, কতবার করে তুই যাবি না। ওই বাড়িতে গেছিস কি লেগে? আমার কথা কি তোর কানের মধ্যে যায় না? ওই বাড়ির লোকে কয় আমি নাকি ফকিরের মাইয়া, আমার বংশ হলো ফকির বংশ, আমার কি লেগে কই ফকিরের মাইয়া? তোর কারণে কইতাছে আজকা। আইছে ফকির বংশ দিয়া কি দেমাক দেখাও? আমরা যেমন খুব কোটিপতি, আমরা এসে টিনের ঘরের মধ্যে যাই, আবার বাঙ্গা এক বেলা খাইতে পারলে 2 বেলা খাইতে পারি না। হে আবার আইছে দেমাক দেখাইতে। এইটুখানি মাইয়া তুই আমার মুখের উপর কথা। ছাড়ো আমারে, ছাড়ো। এই এই কি করো? এই কি করো? এই কি করো? এই তুমি যেমন মারতেছো মনে হয় তো তোমার সতীনে মেয়া। মারমু না তো কি করবো? তোমার মাইয়া তোমার মতোই হয়েছে। বারবার করে নিষেধ করছি ওই বাড়ি যাতে না যায়। ওই বাড়ির করিমের বউ তো আমার লাগে ঝগড়া করে থাকে। ওই তো চাই যে আমার মেয়ে যাতে ওই বাড়িতে যায় আর আমার লাগে তো ঝগড়া হয়। মা কেন গেছিল ওই বাড়িতে? ওই যে ওই জায়গাতে পোলা রান্না করছিল, আমি ভাবছি আমার এমন দাওয়াত করে নিয়ে যাবো খাওয়ার লেগা। এর লেগা ভাবলাম আমি যাই, এর আর কষ্ট করে আইব কে? গেছি তো গেছি, খাওয়ান তো দিলই না, আমার আর অপমান করে পাঠাই দিল। আমার কয় ফকিরনির মাইয়া। ফকিরনি আর ফকির কি এক হইলো? ফকির হইলো খানদানি বংশ। এটা কি ওরা বুঝবো? তোমার মাইয়া তুমি সামলাও, নইলে আমি কিন্তু পিটাই ওরা শেষ করে ফেলামো। এত চিল্লাচিল্লি করো না তো, আমি আমার মেয়েটার বুঝাই। মা তুমি দেখো দুনিয়ার যত দামি দামি খাবার আছে না, সব খাবার তোমার সামনে আমি সাজিয়ে রাখি। আইসে পৃথিবীর সব খাবার তোমার কাছে নিয়ে আমো। একজন কি পারছো আমার পোলাও আর মাংস দেয়া কইতে, যেটা নিয়ে খা? পারলো না তো একদিনও, আবার আইসে পৃথিবীর সব দামি দামি খাবার কিনে দিব। দেখছো মাইয়াটা তোমার লাইফে এমন হইছে। তোমার যে কত করে কইলাম আমার খালাতো ভাইয়ের লাগে তুমি দেশের বাইরে যাও না, আমি যাবো না, আমি এনেই থাকবো। খাও তো ফকিরের মতো, এর লেগে তো কেউ আমার আর সম্মান দিতে চায় না। তোমাকে সবার চাহিদা এটা বাড়ছে, খালি বাড়ে নাই আমার সম্মানটা। বাজারে চাইলের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, খালি বাড়ে নাই রিক্সা ভাড়াটা। চিন্তা করেন না বউ, আমি একদিন মেলা টাকা কামাবো, সেদিন আর আমাকে কোনো অভাব থাকবে না। আমাকে মাইয়াটা ছোট মানুষ, বুঝে না, বড় হইলো সব বুঝবো। তোমার মেয়ে না তেজ আছে। একটা এরকম ব্যথা করতেছে কেন? মা, ও মা, বাবা, তোমরা কই? মা কই তুমি? আমার পেটটা ব্যথা কর। কি হইছে মা? কি হয়েছে মা? কি হইছে? মা আমার পেটটা অনেক ব্যথা করতেছে, আমি আর বাঁচবো না। মা কি কয়? এরকম কথা বলো না, ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি। কিছু হইব না মা, এই তোর বাপ ডাক্তার আনতে গেছে। আম্মু এখানে ব্যথা করে? হ্যাঁ, এই জায়গাতেই ব্যথা করতেছে। কি করবো এখন? আপা কোন আপনি কি করবো? আমি আমি তো এত বুঝি না, কিন্তু দেখে যা মনে হচ্ছে টিউমার হতে পারে। টিউমার? আল্লাহ গো, আমার মায়ের টিউমার হইছে। ম্যাডাম এই টিউমার কি ওষুধপাতি দিয়েছে সারান জানা? আরে না না, কি বলেন? টিউমার হলে তো অপারেশন করতে হবে। অপারেশন করা লাগবে? আচ্ছা কত টাকার মতো লাগতে পারে? আমার তো খুব বেশি আইডিয়া নেই, আর আমি তো ডাক্তারও না, কিন্তু তাও যা মনে হচ্ছে 1,2 লাখ মতো তো লাগবে। 2 লাখ টাকা?
এত টাকা আমি কই পাবো? তুমি ওর বাপ হো না, তুমি যেখান থেকে পারো টাকা ব্যবস্থা করে আমার মায়ের চিকিৎসা করো। ও তো আমাকে অনেক আগের থেকেই বলেছিল স্কুলে যে ওর পেটে ব্যথা হয়, কিন্তু আমি আসলে বিষয়টা এতটা গুরুত্ব দিইনি, আর আপনারাও হেলাফেলা করেছেন। কিন্তু এখন আর এই বিষয়টা হেলাফেলা করা যাবে না, প্লিজ এখন আর এরকম করবেন না। ওকে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। আপনারা টাকার ব্যবস্থা করেন, আর আমিও দেখি যে ডাক্তারের সাথে কথা বলে আমিও কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে? এই তোমার লাইগা আমার মায়ের এই অবস্থা হয়েছে। তুমি যদি ভালো করে আগে থেকে চিকিৎসা করাইতে তাহলে তো এরকম হইতো না। না পারছো আমাকে ঠিক মতো খাওয়ান দিতে, না পারছো কোথাও ভালো জায়গায় ঘুরাইতে। হে আল্লাহ, আজকের এই দিনটা দেখার লেগে কেন তুমি আমার বাসায় রাখছো? আমার মায়ের চিকিৎসার অভাবে মইরা যাইবো, আমি তো দেখতে পারব না। আচ্ছা তুমি এরকম করতেছো কে লেগে? ওর কিছু হইলে তো সবচেয়ে বেশি খারাপ লাগবে আমারই। আর টাকা পয়সা আমি দেখতাছি কিভাবে ম্যানেজ করা লাগবে। ওই যে সুদ মতিন আছে না, ওর কাছ থেকে আমি যত টাকা লাগে সুদের মধ্যে আমি টাকাটা ম্যানেজ করে দেবো। তুমি চিন্তা করো না। হ্যাঁ, আর মা তোর কিচ্ছু হবো না। ওর সামনে এত বারো থাকো কে তুমি? কিচ্ছু হবো না মা, সব ঠিক হয়ে যাবো মা। তুই একটু শুয়ে থাক, আমি আইতাছি। আরে মতিন ভাই, যাই দেখা করে আসি। মতিন ভাই, ঠিক কর। কি মতলবটা কি তোর? আসেন। কই আসবো? যা। আরে মতিন ভাই আসেন। আরে দূর, আশেপাশে মানুষজন আছে, উল্টাপাল্টা কথা বলছিস না, যা। খাবেন? হ্যাঁ, আই কই খাবে? সন্ধ্যা খাবো। আই মতিন ভাই, দুপুরের ভাত করে সন্ধ্যার পরে খায়। তুই খাবারের কথা কইছিস, আমারে খুইলা বলবি না এই ব্যাপারটা। খালি আমারই খাই খাই করলে হইব নাকি? তো তোর ভাতার রে খাওয়াবি না? মতিন ভাই, ভাতার আমার সুদাম গেছে চাকরি করিতে, একা বিছানা ঘুম আসে না ছটফটাই রাইতে। হইছে ঢং, যা। মতিন ভাই, আপনি কেমন চোখের বাসা বুঝেন না? যা, নিচের ভাষায় বুঝি না আমরা। মতিন ভাই, যাও সন্ধ্যাবেলায় টাকা দিব না, সর। তোর আবার কি চাই? মতিন ভাই, আমি একটা ঝামেলায় পড়ছি, আমার কিছু টেয়া দেন না। গরিব মানুষের এই একটা সমস্যা, উঠতে বইতে খাইতে হাঁটতে মুততে সারাটাক্ষণ খালি টাকা 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 ছাড়া তো কোনো কিছু বুঝোস না। আগে যে টাকা গুলি দিছিলাম এই টাকা তো ফেরত দাও নাই। আমার কাছে একটা টাকা নাই রে ভাই, যা, টাকা পয়সা দিতে পারবো না। মতিন ভাই, আপনি এই কথা কেন না, আপনি আমার একমাত্র ভরসা। মেয়ে ভাই, আমার মেয়েটার পেটে পাথর হয়েছে, কিছু খাইতে পারতেছে না, খালি পেট ব্যথা করে। ভাই অপারেশন করতে হবে, কিছু টাকা দেন, আমি আগের টাকা ওষুধ করে দিব, এই টাকা ওষুধ করে দিব। গরিব মানুষ পৃথিবীতে তো বাইসে থাকা লাভ নাই, মইরা টাকা দুই একটা পোলা পাইন গেলে সমস্যা নাই, আর দুই একটা জন্মাবি। আমার কাম আছে, সামনের থেকে শুইটা খারা, যা। মতিন ভাই, এগুলো আপনি কি কোন? আমার একটা মাত্র মেয়া, এটা মরে গেলে আমি বাঁচুম কেমনে? ভাই আপনার হাতে ধরছি, আপনার পায়ে ধরছি, ভাই আমার কিছু টাকা দেন ভাই। সারাটাক্ষণ খালি টাকা 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 ছাড়া তো কোনো কিছু বুঝোস না। আমার ভাই এত টাকা পয়সা নাই, আমার প্রতিটা জিনিস হিসাব করে আমার চালান উঠতে যাওয়া লাগে। আরেকবার যদি টাকা চাস না, একদম ঠাটায় পাগল করে নেব। তোর মায়ের কি আমি জন্ম দিছি? জন্ম দিছিস তুই, বাপ হয়ে যখন আইসস সব দায়িত্ব তুই নিবি। আমার কাছে কি আগের টাকায় দিতে মারাও না, এখন আবার টাকা সর। ভাই ভাই আপনার দুটা পায়ে পড়ছি, আপনার ছাড়া টাকা দিব কেরা ভাই? আপনি মিয়া ভাই আমার টাকা। তুই তো আইতাছিস মহা শেষরা রে। হ্যাঁ, কথা কইলে কথা কানে যায় না, ছোট লোক কুনানকার। টাকার কি আমি একদম গাছের বস্তা নিয়ে বইছে নাকি? আর যদি কোনোদিন চাস আগের গুলি টাকা জমা দিবি। মাইয়ার টাকা দেয়া লাগবো, এর টাকা দেয়া লাগবো, ওর টাকা দেয়া লাগবো, মানে টাকা একেবারে চাইলেই আসে, জর্জর করে পড়ে। ভাই ভাই মতিন ভাই, মতিন ভাই করে টাকা দেন ভাই। এইবার খুশি তো? এইবার খুশি? আর কত কষ্ট দিব আমারে? আমার ঘরে কষ্ট, আমার কামে কষ্ট, একমাত্র মেয়েটা অসুস্থ, দুঃখে মেয়েটার জন্য খালি আমারই দেখছিলে।
আমি আর দুঃখ সইতে পারতাছি না, আমি আর দুঃখ সইতে পারতাছি না। আল্লাহ, আত্মহত্যা নাকি মহাপাপ? আত্মহত্যা মহাপাপ না হইলে আমি এখন এই জায়গায় ঝাঁপ দিয়ে মারা যেতাম, কিন্তু আমি তো গরিব মানুষ, এত বড় পাপ কেমনে করি, কেমনে করি? আল্লাহ, আর কত কষ্ট দিবা আমারে, আর কত? তোমার মন ভরে নাই? আমার কষ্ট দিয়ে তোমার মন ভরে নাই না? আল্লাহ, তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার তুমি যা ইচ্ছা তাই করো, অভিযোগ নাই। আল্লাহ, এই অদমের কথা বেদবি নিও না, আমি তো গরিব মানুষ, কি বলতে কি বলে ফেলাইছি। এটা জানতাম, তুমি যারা দাও ছাপ্পর ফেরে দাও, আমি তো অনেক বড় লোক হয়ে যাবো, আমার তার কষ্ট থাকবো না। আল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ, আপনার পরিবারের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে এলিট লাইফস্টাইলের সকল পণ্যে পাচ্ছেন 20% ছাড়। চলে আসুন আমাদের এলিফ্যান্ট রোড ও কাকরাইল আউটলেটে। আপনার পরিবারের বিশ্বাস ও আস্থায় এলিট পরিবার আছে আপনার পাশে। এত টাকা, আল্লাহ, এত টাকা! লাল টাকা, লাল নোট। এই কি করতেছো তুমি এগুলা? তুমি এতগুলো টাকা কই পাইলা? এগুলো টাকা, এগুলো হালদাই মারা দিছে। আল্লাহ, দেখ, সবগুলো 1000 নোট, 500 টাকার নোট। আল্লাহ দিছে মানে? দেই তো। এগুলো ধরবে না, এই সর, দূরে যা, দূরে যা, দূরে যা। মায়াটার না চিকিৎসা করে তুইব? মেয়েটা চিকিৎসা করে আমার টাকা দেন নাকি? হ্যাঁ, ট্যাবলেট খাওয়াই দেবো, মেয়ে ভালো হয়ে যাবো। এই টাকা আমি ভাঙতে পারুম না। আব্বা, তুমি না কি কইতাছো? ওই দিনে ডাক্তার কয়ে গেল আমার অপারেশন করা লাগবো। ইস, আইছে আব্বা, হ্যাঁ, খালি আমার টাকা খরচা করার ধান্দা না? আমি কত কষ্ট করে টাকা দিয়ে কামাইছি। তুমি পাগল হয়ে গেছো, বুঝো নাই? এতগুলো টাকা দেয়া তোমার মাথা ঠিক নেই, তুমি সত্যি পাগল হয়ে গেছো। টাকা নিয়ে কি তুমি কবরে যাইবা? যা, জায়গা তো আমি আমার টাকা লে কবরে যাবো, কেউ দিব না। চল মা, তোর বাপ আর বাপ নেই, তোর বাপ টাকার পাগল হয়ে গেছে। চল তো। আমি যখন ঘুমাম তখন যদি ওরা নিয়ে যায়, আমি ঘুমাইতে পারুম না। ওরা যখন ঘুমাইবো তখন আমি জাগনা থাকবো। আমি টাকার উপরে ঘুমাই। কত টাকা, কত টাকা! আমার টাকা কেউ গয়নাও শেষ করতে হবে। তোরে রটে বসিয়ে বেল বাজাবো, তোরে জিক্সারে বসিয়ে হর্ন বাজাবো, মতি ভাই, হেলান দিবি আমার কোলে। আই বন্ধু ঘুরতে যাই জিক্সার সাইকেলে, আহা, আই বন্ধু ঘুরতে যাই জিক্সার সাইকেল। মতিন ভাই, তোর সময় জ্ঞান এখনো হইল না, অসময়ে আজাগায় কুজাগায় ঠাস করে হান্দায় যাস। কি চাস? এই যে তোমার টাকা, তোমার টাকা দিয়ে দিতে আসছি। আরে দিলু, এত টাকা কোনে পালু? দিলু ভাই, তুমি এত টাকা কই পেলা? আগে তো দেখি নাই।
আমার টাকা আগেও ছিল, কিন্তু দেখাই নাই। তো ভাবি ঘুরতে যাবা নাকি? দিলু ভাই, ঘুরতে তো আমি যাইতেই চাই, কিন্তু তোমার যে গাড়ি নাই। আমার গাড়ি নাই। মতিন ভাই, তোমার মোটর সাইকেলটা কত দাম? 3 লাখ। 3 লাখ টাকা? এই হলো এই হলো 4 লাখ। 1 লাখ টাকা বোনাস দিলাম। চাবিটা তো মতিন ভাই, একটু চাইটা খারাপ, যাইতে সমস্যা। ভাবি উঠেন। মতি ভাই, আমি এক্সট্রিমলি সরি, রাগ করেন না। চলো দিলু ভাই, আজকে দুজনে মিলে ঘুরে বেড়াম। টাটা। মা, ও মা, মা কি হইছে ক? চল আমি রেডি। কই যাবে? কেন ঘুরতে যাবো? তোর বাপই তো এখন আহে নাই, ঘুরতে নিয়ে যাবো কেমনে? কি কইতাছো? আব্বা এনে মানে আব্বা কই গেছে? তোর বাপে কাজে গেছে। আব্বা কামে গেছে। দেখছো আজকে আব্বা আমার মিছা কথা কইছে। কতদিন ধরে কইতাছি আমার একটু ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। কইলো যে আজকে নিয়ে যাইবো, ওই নিয়ে গেলই না। আগে তো আমার কাছে একটা টাকাও ছিল না, এখন তো টাকা আছে। এখন কি আমার ঘুরতে নিয়ে যেতে পারে না? আমি আর আব্বা লেখা কথা কইবো না। আজকে আমার যেমনি পারবে আমার ঘুরতে নিয়ে যাবা। মারে, মন খারাপ করো না। তোমার বাপ মনে হয় কোনো কাজে ফাইসা গেছে, এর লেগাইতে দেরি করতেছে। ঠিক আছে, আজকে আমি তোমার নিয়ে ঘুরতে যাবো, যাইবা না? মা তুমি সত্যি কইতাছো? তাই তো আমি ঠিকই যাবো। চলো, আব্বা আর লাগতো না। হ, চল। ঠিক আছে চলো। চল। মা, আজকে ঘুরে কেমন লাগলো? অনেক ভালো লাগছে মা। ওই শিশু পার্কটা না অনেক সুন্দর। তাই? হ্যাঁ, আরেকদিন যাবো আব্বা এলে, ঠিক আছে? হ, তোমার আব্বারে লইয়া তুমি যাইও। আরে আপা, কেমন আছেন? মামুনি কেমন আছে তুমি? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু স্কুলে কেন আসছে না? হয়েছে কি, আমাকে পরিবারে একটু ব্যস্ততা বেশি, তো এর লেগে পাঠাইতেছি না। দেখেন আপা, যতই ব্যস্ততা থাকুক, স্কুলে না গেলে তো আসলে ও পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবে না। আপনি কি চান আপনার বাচ্চা পরীক্ষায় ফেল করুক? না না, আমি কেন চামো আমার মায়া পরীক্ষায় ফেল করব? আচ্ছা, ওর বাপ আসুক, ওর বাপের লগে কথা কয়ে ওর স্কুলে পাঠাবো। ও ভাইয়া, ভাইয়াকে তো দেখলাম ওই যে ওইদিকে রাস্তার মোড়ে দেখলাম একটা গাড়ি ছিল আর একটা আপু ছিল। আমি ভাবলাম আপনাদের রিলেটিভ তো, তাই না? হ, আমাকে রিলেটিভ হয়, আমাকে পরিচিত, কোনো সমস্যা নেই। আচ্ছা 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 আপা, তাহলে দেরি করেন না, ওকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিয়েন। ঠিক আছে ম্যাডাম, আমি কালকে স্কুলে যাবো নি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো মামুনি, ভালো থাকবেন আপা। আচ্ছা চল। মা, তুমি কি স্কুলে গেছো? কেন? ওইটা আসলে রিলেটিভ না, রিলেটিভ। আরে হইলো একটা, যা। মাইয়া হইয়া আবার মার ভুল ধরে। তোমার চুলগুলা না অনেক সুন্দর, আচ্ছা, একবারে ওই যে কি জানি কয়, সোনার কালার, সোনার কালার। মার কিছু খাইবা? না, আর কিছু খাবো না, কিন্তু যেদিন আব্বা এনে খুঁজে যাবো না তো। বাবা কই? ওই যে দেখো মা, ওই ওই জায়গায় বাবা। আর বাবার সাথে ওই মেয়েটা কি? চল তো, যাই দেখি, চল। চলো। তোমার রূপের ঝলকে আমার চোখ ঝলসে গেল গো। দিলু, তুমি এইখানে কি করতেছো? তোমার না বাড়িতে থাকার কথা ছিল? মায়াডারে নিয়ে তুমি ঘুরবা? তুমি তুমি এই জায়গায় কি করো? তুমি বাড়ি যাও, আমি তো আসতামই। তুমি বাড়িতে থাকবা না? তুমি না কইছো আমাকে ঘুরতে নিয়ে যাইবা? এর লাগি তো মায়া কানতে কানতে আমি এই পর্যন্ত নিয়ে আইছি। আর এনে যদি না আইতাম তাহলে তোমাকে এই কাহিনী দেখতে পারতাম না। আর এই মায়াটা কেরা? হ্যাঁ, এই মায়াটা কি হয় তোমার? তুমি হাত ধরেছিলে এতক্ষণ? এই মেয়ে, কে আপনি? আপনি যে আমাদের আঙুল ধরে কথা বলছেন, আপনি জানেন আমি কে? আমি কে না? আমি দিলুর বউ, আর এই মায়াটা দিলুর বাচ্চা। এমন হইছে? আর আপনি কি হন? আপনি দিলুর হাত ধরে বয়ে রইছিলেন কেন তখন? দিলু, তুমি তো আমাকে বলোনি তোমার ওয়াইফ আছে, তোমার বাচ্চা আছে। ও, এতক্ষণে বুঝতে পারছি। আপনারে পটাইয়া এই পর্যন্ত লইয়া আইছে না? আমার জীবন তো শেষ করছে। আমি চাই না আপনার মতো একটা সুন্দর মায়ের জীবনও শেষ করে দেয়। আপনি সইরা যান ওর জীবন থেকে। তাই না দিলু? তুমি আমাকে না জেনে এসব করেছো। তুমি এখন এই সবকিছু শেষ করে তারপর আমার কাছে আসবে। তার আগে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। এই তুমি যাও না, জেরিন।
দেখছো মেয়েটা চলে গেল, তুমি এই জায়গায় কেন আসছো? আমি কোনো সময় শান্তি পাই না তোমার সাথে থেকে। শান্তি চাও না? ঘরের মধ্যে তোমার এখন আর ভাল লাগে না, এর লাগে তুমি বাইরে শান্তি খুঁজতে এসো না? আমাকে লগে চলো। তুমি ঘরে যাও, আমি দেখতাছি কি করা যায়। তুমি আনে প্রেম করবা না, আর আমরা মা মেয়ে এসে কত কষ্ট করে ঘুরলাম, তুমি ওইখানে না যাই তুমি আনে প্রেম করবা, আর আমি এগুলো সহ্য করবো? তুমি কেমনে ভাবছো এগুলো? হ্যাঁ, বাড়িতে চলো এখনই। আমি তোমার লগে যাম না, আমার একটু একা থাকতে দাও। যাইবা না মানে? তাড়াতাড়ি আমাকে লগে ঘরে চলো, তারপরে ঘরে যাই হিসাব হইব। বউ বাচ্চার খেতায় আগুন, যাও তুমি ঘরে যাও। মা চলো বাড়িতে চলো, আব্বার মাথা গরম আছে, মাথা ঠান্ডা করে বাড়িতে গেলে তারপরে বোঝাপড়া করো। চলো। ঠিক আছে চল। জেরিন, জেরিন বেবি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলতেছি কি ঘটনাটা। মা তুমি কান্দাছো কেন? কই মা, মনে হয় চোখে কিছু পড়ছে। দেখি। আচ্ছা ঠিক আছে মা, একটা কথা কই। আচ্ছা আজকে যে আব্বার সাথে একটা ম্যাচ ছিল না, ওই মেয়েটা কেমন নতুন মা? আমি তোর মা, এই পৃথিবীর বুকে তোর বাপের একটা মাত্র বউ, সেটা আমি। তাছাড়া কোনো মেয়ে তার বউ হইতে পারে না। লাগছে মা, এরকম কথা আর কইও না। মা ওই যে দেখো আব্বা চলে আইছে। বাইরে অনেক বৃষ্টি হইতেছে। তুমি আইছো? আমি তোমার লাগে খাবার বেড়ে নিয়ে আসবো? না না, খাবার খাবো না। তাহলে যাও, একটু হাত মুখ ধুয়ে আহো। মা তুমি একটু ওই পাশের ঘরে যাও তো, তোমার মার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? তোমার মুখটা এরকম লাগতেছে কে, শুকনা শুকনা? তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা? আজকে তোমার লগে আমার একটা হিসাব নিকাশ করে ফেলাম। কিসের হিসাব নিকাশ? আমার সাথে একটা মেয়ে দেখলা না, ওর নাম জেরিন। ওরা আমার ভালো লাগে, তোমার আর এখন ভালো লাগে না। তোমার মধ্যে ওই ব্যাপারটা নাই যে ব্যাপারটা জেরিনের ভিতরে আছে। কোন ব্যাপার নেই আমার ভিতরে? আমি তোমার লাগে 15 বছর ধরে সংসার করতেছি, আমি জানি না তুমি কেমন, আর আজকে নতুন মায়া পায়া তুমি কইতেছো আমার ভাল লাগে না? আচ্ছা শোনো, এত কথা বলার দরকার নাই। তোমার আমি তালাক নাম্বার পাঠিয়ে দিব, তালাক দেওয়ার পরে ওই মেয়ের বিয়ে করো। কি কইলা? জেরিনরে বিয়ে করবা? ঠিক আছে, সমস্যা নাই। দরকার পড়লে তোমার আমি ক্ষতিপূরণ দিয়ে দিবনি। কি ক্ষতিপূরণ দিবা? আমি তোমার লগে এত বছর সংসার করতেছি, দাও সেটার ক্ষতিপূরণ দাও। তোমার মায়াটারে পেটের মধ্যে নিয়ে এই পর্যন্ত বড় করছি, সেই ক্ষতিপূরণ দিবা? যখন তোমার রাত্রেবেলা জ্বর ছিল, সারা রাত না ঘুমায় তোমার সেবা করছি, সেই ক্ষতিপূরণ দিবা? দাও, যা মন চায় তাই করো। এখন আমার ভাল লাগে না, বাইরের মেয়ে ভাল লাগে। আমি অনেক সময় তোমার অনেক কিছু কইছি, কিন্তু এগুলা কেন কইছি? আমাকে ভালোর জন্যই তো কইছি। আমি তোমার 2 হাতে ধরে কই, তুমি এরকম সিদ্ধান্ত নিও না। আমার মেয়ের মুখের দিকে তাকাই হলো তুমি আমার লগে সংসার করো। তোমার ক্ষতিপূরণ অনেক বেশি কিছু দিত, ভাবছিলাম যে অল্প কিছু দিয়ে মামলা ডিসমিস করে দিব। তোমার তো অল্প টাকাই হবো না, তোমার তো অনেক টাকা লাগবে, তাই না? চোখ মুখ ফুটে গেছে তোমার। তুমি দাঁড়াও, দিতেছি। তোমার তখন সবকিছু বড় বড় লাগে, চোখ ফুটে গেছে না? বুঝছো জামাইয়ের কাছে এত টাকা পয়সা, 1 2 3 4 5, এই ধরো। আরে ধরো, লাগলে আরো নাও, এরপরে যদি না হয় আমি তোমার আরো পাঠাই দেবো। আমার এইসবের দরকার নাই, তুমি ভুল করতেছো। আমি যাই। কই যাইতেছো? দেখো
আমি তোমার দুইটা হাতে ধরি, মায়ের মুখের দিকে তাকিয়ে সংসারটা করো। এই মনা, পায়ে ধরো না, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, সংসারটা করো। তুমি ছাড়ো। শোনো, আমি তোমার ওই তালাকনামাটা পাঠাই দেবো, তুমি ওইটার মধ্যে সই করে রেখে দিও। রাখ, যাইতে দাও, যাইতে দাও। বাবা, মা ছাড়ো, এটা এগুলো কি হইতাছে? আর কিছু হয় না, ওই যে দেখ কতগুলো টাকা দিছি, তোমরা 20 বছর বয়ে বয়ে খাই পারবি। শোন, আজকে তো ছেড়ে আমি চলে যেতেছি। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। না, আমি তোমার যেতে দেব না। তুই আমার যাইতে দিবি না কে? তুই শহরের থেকে, পথের সামনে থেকে সর। না, আমি সরবো না। এটা তুমি কি করলা? তোমার মেয়ের গায়ে হাত তুলছো। তোমরা তোমার মেয়ের কত আদর করো, ভালোবাসো। মেয়েটার মারি কোনো খবর রাখি না, আর মেয়েটার কি খবর রাখো? এই যে ভাই, ধরেন 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 ধরেন। এই পুলিশ কেন? আমি কি করছি ভাই? কি করেছিস বুঝতে পারছিস না রা? হ্যাঁ, এই জাল টাকার ব্যবসা কতদিন যাবত করতেছিস? তোর কত বড় সাহস, তুই আমার এরিয়ায় জাল টাকার বিজনেস করিস? স্যার, আপনারা এটা কি কইতাছেন? আমি জাল টাকা পাবো কই? আমি তো সাধারণ ব্যবসা করি। না স্যার, স্যার স্যার মিথ্যা কথা বলে। ওর টাকার যে গরম, মনে করেন এই জিনিস কিনে নেয়, ওই জিনিস কিনে নেয়। স্যার, আপনি যেই টাকার জন্য আমার ধরছেন, আসলে ওই টাকা তো আমার টাকা না, ওর টাকা, বুঝছেন? এত টাকার গরম হয়ে গেছে, আগে শোধ করতে পারতো না, এখন কথায় কথায় টাকা দেয়, টাকা দেয়। ভিতরে খোঁজ করেন, আর কিছু পাবেন। এই ঘরের ভেতরটা সার্চ করো, যাও। জি স্যার। কত বড় মিথ্যাবাদী! জাল টাকার ব্যবসা করছ না, টাকার গরম হয়ে গেছে, আগে পাওনাই শোধ করতে পারতো। আরো অনেকগুলো জাল টাকা পাইছি। দেখছেন স্যার, কত বড় কালপিট! নিয়ে চলেন, ওই ডিম থেরাপি দেন, ডিম দেন, ডিম দেন, তাহলে কি গরম করে। আপনারা আপনারা কারা? আপনার স্বামী যে জাল টাকার ব্যবসা করে সেটা কি আপনারা জানেন না? না, আমার স্বামী জাল টাকার ব্যবসা করবো কেন? আমার স্বামী একটু রিক্সা চালক। না 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 না, মিথ্যা কথা স্যার, স্যার পুরা মিথ্যা কথা কইতাছে। কিসের রিক্সা চালক আমি জানি না, কে রিক্সা চালায়, খালি টাকার গরম দেখায়। ধরে নিয়ে চলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কন্ট্রোল রুম, হ্যাঁ আমরা আসামিকে পেয়েছি। হ্যাঁ ফার্স্ট গাড়ি পাঠিয়ে দেন, হ্যাঁ 3 নম্বর সেক্টরে, ওভার। স্যার স্যার আপনাকে ভুল হইতেছে স্যার, আমার স্বামী নির্দোষ স্যার, ভুল হইতেছে। আপনার স্বামী কি নিরপরাধ নাকি অপরাধ না সেটা কোর্টে প্রমাণ হবে, ঠিক আছে? ওরাকে নিয়ে চলো। স্যার, আমার ছেড়ে দেন। কি হইছে মা? পেট ব্যথা করতেছে মা। মা, আমার পেট ব্যথা করতেছে মা। আমার টাকা পয়সার দরকার নাই, মায়ের একটু চিকিৎসা করো। এই শুনুন, আপনার ওয়াইফ সুস্থ আছে, সে আপনার বাচ্চাকে টেক কেয়ার করবে। আপনি চলুন আমার সাথে। এই ওরা কেন? স্যার, আমার নিয়ে যান না, আমার মেয়েটা অসুস্থ। স্যার, আমার ছেড়ে দেন, আমার মেয়েটা অসুস্থ, পেটের মধ্যে টিউমার। আমি চলে গেলে মেয়েটা মারা যাবো। স্যার, আপনি কিছু বলেন, আমার মেয়েটা অসুস্থ। আর দাও না কেন? আমার নিয়ে না, আমার নিয়ে না, আমার মেয়েটা অপারেশন না করে নিয়ে না। এই কি হইছে তোমার? তুমি এভাবে চেঁচাইতেছো কেন? মা, 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 আমি ভুল করছি মা, আমার মাফ করে দে। তুমি এমন করতেছো কেন? তোমার কি হইছে আমারে কও। কি হয়েছে? এদিকে আয়, বসো, আমি যাইতেছি। এটা কি? এগুলো কি? এগুলো হলো টাকা। এত টাকা তুমি কই থেকে পাইলা? আমি কুড়াই পারছি রাস্তায়। এই টাকা পাওয়ার পরে আমি স্বপ্ন দেখছি আমি নষ্ট হয়ে গেছি। আমি তোমার তালাক দিয়ে দিছি, মেয়েটারও আমি পর করে দিছি, মেয়েটারও আমি মারছি। পরে পরে দেখি এগুলো সব জাল টাকা, পুলিশ আমার ধরে লয়ে গেছে। তুমি মায়ের নিয়ে অনেক টেনশন করছো না? আমি আমার বাপের লগে কথা কইছি, আমার বড় ভাই যে দেশের বাইরে থাকে, আমার ভাই টাকা দিব, ভাই চিকিৎসা করবো মাইয়ার। তুমি টাকা যেইখান থেকে পাইছো, তুমি সেইখানে যে টাকাটা ফালাই দিয়া হোক। আমাকে এই টাকার কোনো দরকার নেই, এই টাকা থাকলে আমাকে বিপদ হইতে পারে। তুমি আমার ডাল দিয়ে খাও, নুন দিয়ে খাও, না খাওয়াই রাখো, তাতে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি এই টাকা জেনে পাইছো, সেনে তুমি দিয়া হোক, আমাকে সংসারটা তুমি ঠিক রাখো। বাবা, তুমি টাকাগুলো রাস্তায় ফেলাই দিও, যে জায়গা থেকে পাইছো ওই জায়গায় ফেলাই দাও। এগুলোর দরকার নেই, আমরা যেমন আছি অতটুকুই হইব। আমরা অনেক সুখে আছি, আর লাগবো না। আর আমি কখনো তোমার ভালো মন্দ খাওয়ার লেগে জ্বালাবো না। আর আমার চিকিৎসার লেগে তো বাড়ি থেকে টাকা পাঠাইতেছেই, এই টাকা লাগবে না, দিয়ে আসো যাও।
ওরে এতদিন পরে তুই একটা দামি কথা কইছ, এই টাকা পয়সা সুখ নাই, এই টাকা পয়সা সুখ কেন নাই? এই টাকা যে জায়গাতে পাইছি আমি এই জায়গা থেকে তো যাও তাড়াতাড়ি ফেলা দিও। আমার টাকার দরকার নাই, টাকার যে আমার মেয়ে আর আমার বউটা বেশি দরকার। আল্লাহ, তুমি যে সুখ দিছো আমারে, এই সুখ আমি অর্জন করতে পারুম না। আমি গরিবই ভালো আছি। এই টাকা দিয়ে আমার আরো অশান্তি বাড়বো। এই টাকা একটা অভিশপ্ত টাকা। এই টাকার জন্য ভাই ভাইরে খুন করে, মানুষ মানুষের মাইরে ফেলায়। এই টাকা নিয়ে যদি আমি আমার ঘরে যাই, তাহলে আমার ঘরের সুখ শান্তি সব চলে যাবে। আল্লাহ, আমার সুখ শান্তি নষ্ট করতে চাই না এই টাকা নিয়ে। তোমার টাকা তোমারে ফেরত দিয়ে দিতেছি, কিন্তু তোমার দেয়া উপহার আমি একটা 1000 টাকার নোট রেখে দেই তোমার স্মৃতিস্বরূপ। আল্লাহ, আমার যে মেয়েটা আছে, মেয়েটারে সুস্থ করে দিও, আর আমারে একটু হালাল রুজির একটু ভালো ব্যবস্থা করে দিও। এতে আমি খুশি। টিয়া লাগবো না আমার, টিয়া দিয়ে কি করবো? আল্লাহ আকবার। আল্লাহ, তুমি আমার একটু দেখা রেখো। রহিলার মার কাছ থেকে পাই 955 টাকা, জরিনার কাছ থেকে পাই 675 টাকা, মতিন ভাই না? এই মতিন ভাই! আর জলিলের কাছ থেকে পাই 880 টাকা। তাহলে কত টাকা এই, হিসেবটা সুদ করি তো? মতিন ভাই! তাহলে সব মিলাই কয় টাকা হলো? 975, 255, 440। এই সুদ মতিন ভাই! কেমনটা লাগে মানে তুই জানোস না পিছনতে ডাকলে আমার অমঙ্গল হয়। হিসাব করতেছিলাম রহেলের মা জরিনা। এই তোর কাছে না আমি টাকা পাই, টাকা দেওয়ার সময় কোন খোঁজ নাই, আর এখন পিছন থেকে টাকা কাহিনী কি? এই টাকা দেওয়ার জন্য এসেছিলাম। বাবা, তুই টাকা জমা দিবি? কি ভেটকি মাছের মতো হাসি দিছিস, খুব চমৎকার। ঠিক আছে, টাকা পাইছি, আমার চালান আছে, আমি যাইগা। ভাই, মিয়া ভাই, টাকাটা একটু দেখে নিলেন না? আরে আজব, আমি হইতেছি জহুরি মানুষ, আমার নাম হইতেছে সুদ মতিন। বাবা ছিলেন সুদ আকাউদ্দিন, দাদা ছিলেন সুদ আকাশউদ্দিন, তার বাপ ছিলেন সুদ মোকাইলউদ্দিন। মানে আমার বংশ পরম্পরা এটা জিনিস। আমি এটা দেখে বুঝে গেছি যে এটা অরিজিনাল। আমার অনেক চালান, কত টাকা দিন আমি সব গরমি করেন। 975, 255, 4। মিয়া ভাই, দেশের অবস্থা ভালো না, চারদিকে খালি জাল টাকার সরাসরি। হ্যাঁ, আমার সামনে একটু চেক করে দেখে নেন, পর আবার কার না কার জাল টাকা বইবেন। হ্যাঁ, আমার নাম দিবেন। পিছিয়ে মানে খুব কষ্ট করে দৌড়াই আইছিস না, গেমে গেছিস গা। টাকাটা টান টান করি, তোর টাকা চিনা এদিকে আয়। এই যে দেখ টাকা, এই যে দেখ তার পাশে। কার পাশে? এই যে তার পাশে মানে এই যে গেডির বাম পাশে। এই মুরব্বীর? হ্যাঁ, ওই যে চাঁদের মতো ফুটা 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 দেখ, টাকায় দেখ, দেখছাস? ওই যে মুরব্বীর বাম পাশে। এক চোখ বন্ধ কর, ডান চোখ বন্ধ কর, এমন করে দেখ। এই যে দেখছস না, তার মানে হইতেছে এটা অরিজিনাল টাকা। বলছে আমার কাজ আছে, আমার চালান করা লাগবে, আমি জায়গা। এ ভাই, টাকাটা অরিজিনাল না? ভাই, টাকাটা আমার দরকার ভাই। আরে তুই মাছ চাবি, হাত ধরে চা, হাত ধরে চাইতেছিস, টাকা নেই, কি কাজ আছে তো দে। না ভাই, দেন, এই টাকাটা দিয়ে দেন ভাই আমার। তুই টাকা নেই কি করবি? এটা একটা অনেক বড় কাজ আছে ভাই। এই দিলো, আরে তুই আমায় নিঃস্ব করে তোর, আমি তোর আমার টাকা কই? আমার লাল নোট, আমার টাকা কই? আমার টাকা। আরে ভাই, আমার টাকা কই? টাকা, আমার এতগুলো টাকা, আমার টাকা কই? হে আল্লাহ, আমার মাফ করে দেবো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আমার আমার লাল নোট ফেরত দেবো আল্লাহ। আমার টাকা কই? আমার টাকা কই? আল্লাহ, আমার লাল নোট, আমার টাকাটা দিয়ে দেবো আল্লাহ, আমার মাফ করে দেবো আল্লাহ, আমার মাফ করে দেবো। টাকা মানব ইতিহাসের তৈরি বড় অদ্ভুত আর মূল্যবান বস্তু।
টাকার প্রয়োজন নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যার কাছে টাকা নেই সে তো চায়, যার কাছে আছে সে আরো চায়। আমাদের গল্পের দিলু যে টাকাটা কুড়িয়ে পেয়েছিল, সে চাইলেই টাকাটা তার পরিবারের জন্য ব্যবহার করতে পারত, কিন্তু না। বিনা পরিশ্রমে এতগুলো টাকা পাওয়ার পরে সে ভুলেই গিয়েছিল সে কে, কি তার অতীত। লাল নোট দিলুর চোখ অন্ধ করে দিয়েছে, যেমনটা অন্ধ করে রেখেছে আমাদের সবাইকে।